নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি। আজকে আমি তোমাদেরকে খুবই টেস্টি গাঠি কচুর রেসিপি শেয়ার করব। রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই রেসিপিটা দেখছো, তোমরা আমার আরও রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। চলো তাহলে বন্ধুরা, এবার আমরা রেসিপিটা শুরু করি। দেখো, আমি এখানে বেশ কিছুটা নরম নরম পুঁই শাক আর তার সাথে কয়েকটা কলমি শাক, এগুলো সব বাড়ির বাগান থেকে তুলে নিয়েছি। একটা দুটো এরকম খসলা শাকও হয়েছিল, এগুলো একসাথে একটা তরকারির মাপে তুলে নিয়েছি। আর এর সাথে দেওয়ার জন্য নিয়েছি আমি 300 গ্রাম গাঁটি কচু। আমি এখানে আমাদের যতটা লাগবে ততটা নিয়েছি, তোমরা তোমাদের প্রয়োজন মতো নিও। আর দেখো, এতে আমি দিয়ে দেবো আজকে কুচো চিংড়ি মাছ। এই চিংড়ি মাছগুলো এখনও গোটা আছে, এগুলোকে ভালো করে কেটে নিতে হবে, এটা একটু বাছতে হবে। তাই আমি এই চিংড়ি মাছগুলো বেছে একেবারে পরিষ্কার করে ধুয়ে নেব, তার সাথে কচু আর এই শাকটাকেও কেটে নেব। বন্ধুরা কেউ স্কিপ করে দিও না, আমি কিভাবে এই রেসিপিটা বানাবো সেটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু একটা লাইক দিতে ভুলো না। চলো তাহলে এগুলো কেটে ধুয়ে নিয়েই ফিরে আসছি। দেখো, আমি পরিষ্কার করে শাকটাকেও এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। বেশ শাকটা নরম, এখন দেখে মনে হচ্ছে অনেকটা, কিন্তু এটা কমে যাবে। আর দেখো, কচুটাকেও কেটে ধুয়ে নিয়েছি। আর এক একটা কচুকে আমি হাফ হাফ করে কেটেছি। আর চিংড়ি মাছটাকেও ভালো করে বেছে কেটে ধুয়ে নিয়েছি। আর চিংড়ি মাছের মাথাগুলোকে আমি আলাদা করে রেখেছি। এগুলো কিন্তু ফেলার নয়, এগুলোকে একটু পেঁয়াজ লঙ্কা বেসন দিয়ে বড়া করে নিলে খেতে খুব সুন্দর লাগে। আর এতে কিছুটা অন্য রকম মাছগুলো বেরিয়েছে, সেগুলোকেও আমি একটা আলাদা করে বেছে নিয়েছি। এগুলো আমার এতে লাগবে না, এতে শুধু আমি চিংড়ি মাছটাই দেব। তাই আমি চিংড়ি মাছটাকে একেবারে পরিষ্কার করে এভাবে বেছে ধুয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো চিংড়ি মাছের মাপে লবণ, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবার হাত দিয়ে লবণ আর হলুদটা চিংড়ি মাছের মধ্যে মাখিয়ে দেবো। বেশ ভালো করে লবণ আর হলুদটা মাখানো হয়ে গেছে। এদিকে আমার কচুও কেটে ধোয়া হয়ে গেছে, শাকও ধুয়ে নিয়েছি। এবার আমি রান্না করার জন্য পুরো রেডি। চলো তাহলে এবার রান্নাটা শুরু করি। দেখো, আমি এখানে গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম তেল। খুন্তি দিয়ে তেলটাকে একটু কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিলাম। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, আর দিচ্ছি অল্প একটু গোটা জিরে। 2 মিনিট এগুলোকে ভেজে নেব। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি কচুগুলো। কচুগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে কচুগুলোকে নাড়াতে থাকবো। আর এ সময় কিন্তু গ্যাসের ভলিউমটাকে আমি মিডিয়ামে রেখেছি। প্রায় আমি 3 মিনিটের মতো কচুগুলোকে উল্টে পাল্টে নাড়ালাম। কচু থেকে এখন হড়হড়ে ভাবটা চলে গেছে। এরকম যখন কচু থেকে হড়হড়ে ভাবটা চলে যাবে, তখন আমি এতে দিয়ে দেবো একটা পেঁয়াজের কুচি। এখানে 300 গ্রাম কচুর জন্য আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম কচুর সাথে। আবারও খুন্তি দিয়ে উল্টে পাল্টে কচুটাকে নাড়াতে থাকবো। এতে করে কচুটাও ভাজা হবে আর পেঁয়াজটাও ভাজা হবে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি চা চামচের মাপে 1 চামচের মতো গ্রেট করা আদা। আদাটা দেওয়ার পর আবারও আমি কচুর সাথে আদাটাকে নাড়াতে থাকবো। পেঁয়াজ, আদা, কচু সব বেশ যখন ভালো করে ভাজা হয়ে আসবে, তখন এতে দিয়ে দেবো একটা টমেটো। টমেটোটাকে আমি বড় বড় করে 4 টুকরো করে দিয়ে দিলাম। টমেটোটা মাঝখানে তেল আছে, সেই জায়গাটায় দিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে গলে যাবে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি অল্প চিনি। এই চিনিটা দিলে তরকারিতে মিষ্টি হবে না, কিন্তু টেস্টের একটা সুন্দর ব্যালেন্স হয়। একটু নেড়ে দেওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো। এবার সব কিছুকে বেশ ভালো করে উল্টে পাল্টে নাড়াতে থাকবো।
প্রায় আমি 3 মিনিটের মতো সব কিছুকে নাড়ালাম। দেখো বেশ ভালো করে ধনে লঙ্কা আর হলুদটা মিশে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি শাকগুলো। শাকগুলো খুব নরম আছে, তাই আমি সব শাকগুলো একেবারেই দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে কড়াইটাকে চিমটা দিয়ে ধরে এবার কচুর সাথে মশলার সাথে শাকটাকে মিশিয়ে নেব। প্রায় আমি 2-2.5 মিনিট ধরে কচুর সাথে শাকটাকে মিশিয়ে নিলাম। এইভাবে মেশানোর পর এটাকে একটু ঢেকে দেবো। ঢেকে দিলে শাকটা আরও অনেকটা কমে যাবে। গ্যাসের ভলিউমটাকে আমি মিডিয়ামেই রেখেছি। প্রায় আমি মিনিট 3 বাদে আবারও কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। দেখো শাকটা কতটা কমে গেছে। খুন্তি দিয়ে ভালো করে একটু সব কিছুকে নাড়িয়ে দিলাম। একটু জল জল ভাব হয়েছে। এবার গ্যাসের ভলিউমটাকে বাড়িয়ে দেবো, কারণ জলটা তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এর থেকে জলটা যখন ভালো করে শুকিয়ে যাবে আর এটায় জল থাকবে না, তখন এতে দিয়ে দেবো এক্সট্রা জল। জলটা একটু বেশি করে দিতে হবে, যাতে কচু শাক সব কিছু ভালো করে সেদ্ধ হয়। সেই জন্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পর খুন্তি দিয়ে একটু ভালো করে তরকারিটা নাড়িয়ে দেখে নিলাম। দেখে নেওয়ার পর এটা এবার ঢেকে দেবো। এবার কিন্তু গ্যাসের ভলিউমটাকে বাড়িয়ে দেবো। তরকারিটা ফুটে উঠেছে। আওয়াজ হতেই আমি কড়ার থেকে ঢাকনাটা সরালাম। সরিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দেখে নিলাম। এখনও কচু সেদ্ধ হতে অনেকটা দেরি। দেখে নেওয়ার পর এটা আমি আবারও ঢেকে দিচ্ছি। এবার কিন্তু গ্যাসের ভলিউমটাকে মিডিয়াম করে দেবো। প্রায় আবারও 2.5-3 মিনিট বাদে আমি ঢাকনাটা সরালাম। খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে তরকারিটাকে একটু নেড়ে দেখে নিলাম কচুটা সেদ্ধ হয়ে এসেছে। ঠিক এইরকম সময় দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো আমি বড় জায়গা থেকে তুলে একটা বাটির মধ্যে রেখেছিলাম। পুরো চিংড়ি মাছটা ঘন্টের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে খুন্তি দিয়ে সাইজ করে এটাকে আবারও ঢেকে দেবো। এখনও কিন্তু গ্যাসের ভলিউমটা মিডিয়ামেই থাকবে। প্রায় মিনিট 3 বাদে আমি ঢাকনাটা সরাচ্ছি। কি ভারী সুন্দর একটা সেন্ট বেরোলো। খুন্তি দিয়ে ভালো করে একবার তরকারিটাকে নেড়ে দেখে নিলাম। এইভাবে দেখে নেওয়ার পর যখন সব কিছু রেডি হয়ে আসবে, তখন এতে দিয়ে দেবো 1/2 চামচ ভাজা জিরে গুঁড়ো। এটা প্লেন জিরে গুঁড়ো দিলাম। গুঁড়োটা দেওয়ার পর এটাকে আবারও ঢেকে দিচ্ছি। আবারও গ্যাসটা কমানোই আছে। প্রায় আবারও 2.5-3 মিনিট বাদে আমি ঢাকনাটা সরাচ্ছি। ভারী সুন্দর সেন্ট হচ্ছে। খুন্তি দিয়ে একবার ভালো করে নাড়াঘাটা করে দেখে নিলাম। কচু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি 4 চামচের মাপের 2 চামচ সরিষার তেল। এইভাবে সরিষার তেলটা দেওয়ার পর খুন্তি দিয়ে এবার ভালো করে তরকারিটাকে মাখো মাখো করে নেবো। সেই জন্যে এইভাবে একটু জোরে জোরে নাড়ালেই তরকারিটা কিন্তু মাখো মাখো হয়ে যাবে। তরকারিটা আমার পুরো হয়ে গেছে। এবার এটা নাবিয়ে নেব। নাবিয়ে নেওয়ার জন্যে আমি এরকম একটা বড় জায়গা নিয়েছি। বড় জায়গার মধ্যে তরকারিটা ঢেলে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে রেসিপিটা বানালে এটা দিয়ে গরম ভাত খেতে যা সুন্দর লাগে, যখন তোমরা বানাবে তখন বুঝতে পারবে। তা এইভাবে চিংড়ি মাছ দিয়ে গাঁটি কচুর ঘন্টটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। কমেন্ট করলে তবে আমি বুঝতে পারবো যে তোমাদের কেমন লাগলো। আর ভালো লাগলে কিন্তু লাইক দিতে একদমই ভুলো না। আর বন্ধুরা, এটা শেয়ার করে দিও, যাতে আমার দেখানো পদ্ধতিতে গাঁটি কচু চিংড়ি মাছ পুঁই শাক দিয়ে বা মেশানো শাক দিয়ে রেসিপিটা সবাই বানিয়ে খেতে পারে। আজকের মতো রেসিপি শেষ। বন্ধুরা, আবার অন্য দিন অন্য রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তোমরা ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাকে কিন্তু এভাবেই তোমাদের ভালোবাসা দিতে থেকো। তোমাদের ভালোবাসায় আমি আমার জানা রেসিপিগুলো নিয়ে প্রতিদিনের মতো চলে আসবো। আর সেগুলো তোমরা দেখে তোমরাও বাড়িতে তৈরি করে খাবে। খুবই ভালো লাগবে। বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা।